ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ একবার সফর করছিলেন। নিজস্ব কাজ ছিল, তাই সাথে কোনো খাদেম নেননি। সফরে প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলিতে পুরে রওনা হলেন। পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো। তিনি একটি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভাবলেন, শীতের রাত, মঞ্জিল অনেক দূর, মাগরিব ও এশার নামাজ এখানেই আদায় করা যাক। এইভাবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন। মাগরিব ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন, এই মসজিদেই রাতটা কাটিয়ে দিই, কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা করা যাবে। এইভাবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন। কিন্তু মসজিদের মুয়াজ্জিন সাহেব কোথা থেকে হাজির হয়ে বলতে শুরু করলেন, এই বুড়ো, ওঠো, মসজিদ বন্ধ করব। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ভাবতে লাগলেন, হায়, রাতটা এই মসজিদে কাটানোর ইচ্ছে করলাম, আর মুয়াজ্জিন আমাকে তাড়িয়ে দিচ্ছেন। ভাবনা শেষ হতে না হতে মুয়াজ্জিন সাহেবের দ্বিতীয় ধমক, কি হলো, তোমাকে না বললাম বের হতে, না হলে গাট্টি গুট্টি সব বাইরে ফেলে দেব। অগত্যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মসজিদ থেকে বের হয়ে এলেন। মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল। ইমাম সাহেব ভাবলেন, শীতের রাত, এখন কোথায় গিয়ে থাকবো? এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগবে, দেখি অনুমতি দেয় কিনা। এই ভেবে যুবককে বললেন, হে যুবক, আমি কি তোমার চুল্লির পাশে রাতটা কাটাতে পারি? যুবক বলল, কেন নয়, আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতি নেই, অবশ্যই বসুন। ইমাম সাহেব তার শুকরিয়া আদায় করলেন। চুল্লির পাশে বসে যুবকটির কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন। ইমাম সাহেব খেয়াল করলেন, যুবক রুটি বানানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে, আবার রুটি তন্দুরিতে লাগানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে। তন্দুরি থেকে রুটি বের করতে আস্তাগফিরুল্লাহ, আবার খামিরা বানাতেও আস্তাগফিরুল্লাহ বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খুব অবাক হলেন। কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন, হে যুবক, আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে আস্তাগফিরুল্লাহ পড়ছো, জানতে পারি তোমার এই আমলের রহস্য কী? যুবকটি মুচকি হেসে বলল, জনাব, আমি ইস্তেগফার করতে খুব পছন্দ করি, আর এই আমলের বরকতে আমার আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যে ব্যক্তি কোনো দোয়া করলেই তা কবুল হয়ে যায়, বানিয়ে দিয়েছেন। আমি জীবনে যত দোয়া করেছি আল্লাহ সব দোয়াই কবুল করেছেন, তবে একটি দোয়া এখনও বাকি রয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কী সেই দোয়া, জানতে পারি? যুবক বলল, আমি দোয়া করেছি, হে আল্লাহ, শুনেছি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নামে আপনার প্রিয় এক বান্দা রয়েছেন, বড় আল্লাহ আল্লাহ তিনি। হে আল্লাহ, আপনার এই বান্দার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর চোখ লোনা জলে ঝাপসা হয়ে গেল। তিনি যুবকটিকে বললেন, হে যুবক, আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করেছেন। আমি আহমদ ইবনে হাম্বল।